ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব ভিয়েতনামি কই মাছ চাষ পদ্ধতি নিয়ে, এবং আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি 2023 সালের অর্থাৎ নতুন বছরের নতুন ফার্স্ট ব্রিডিংয়ের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা। যারা পুকুর বায়োফ্লক কিংবা অন্যান্য মাধ্যমে আপনারা চাষাবাদ করতে চান এবং যারা নতুন পোনা খুঁজতেছেন, নতুন বছরে নতুন পোনা খুঁজতেছেন, তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় শর্ত সাপেক্ষে এই পোনাগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি, এবং আপনি সরাসরি এসেও আমাদের কাছ থেকে এই পোনাগুলি সংগ্রহ করতে পারবেন। এবং এই পোনাগুলি যদি আপনি পুকুরে চাষাবাদ করেন, এককভাবে কালচার করেন, তাহলে আপনি প্রতি শতাংশে দিতে পারবেন 400 থেকে 500 পিস। এবং যদি আপনি বায়োফ্লকে চাষাবাদ করেন তাহলে প্রতি লিটারে দিতে পারবেন আপনি 1 পিস, অর্থাৎ 1 লিটারের জন্য 1 পিস। যাই হোক, যারা নতুন বছরে নতুন পোনা খুঁজতেছেন ক্রয় করার জন্য, তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং ভিয়েতনামি কই মাছ চাষের অন্যতম কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরবো। তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনাকে অবশ্যই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে হবে, আপনি যে হ্যাচারি বা নার্সারি থেকে সংগ্রহ করেন না কেন। এবং আপনি পোনা ক্রয়ের সময় অবশ্যই একটু যাচাই বাছাই করে এই পোনাগুলির ব্রড, অর্থাৎ মা মাছ কীরকম বড়, এই মা মাছগুলি দেখে নেবেন। আপনারা সবাই জানেন যে ব্রড মাছ অর্থাৎ মা মাছ যেরকম বড় হয়ে থাকে, এবং এই মা মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু পরবর্তীতে এরকম বড় হয়ে থাকে। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনাকে অবশ্যই এক সাইজের পোনা সংগ্রহ করতে হবে। এবং আপনারা সবাই জানেন যে ভিয়েতনামি কই মাছ কিন্তু একটা আরেকটা খায়, তো এই জন্য আপনাকে এক সাইজের পোনা সংগ্রহ করতে হবে। এবং নিয়মিত আপনি যে যতগুলি পোনা মজুত করছেন ওই পোনার চাহিদা মোতাবেক আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।